মুমির কথা উঠলেই আমাদের মনে ভেসে ওঠে মিশরের পিরামিড, ফেরাওদের সমাধি আর রহস্যময় কফিন। কিন্তু পৃথিবীর এক দূরবর্তী কোণে আছে এক ভিন্নতর গল্প, যেখানে মানুষ আগুনের ধোঁয়ায় তাদের প্রিয়জনের দেহ শুকিয়ে রেখে যেত, হাজার বছর ধরে অক্ষত রাখত। এগুলো হলো ফায়ার মামিজ, যেগুলো আজও বসে আছে পাহাড়ি গুহায়, যেন পাহারা দিচ্ছে তাদের সভ্যতাকে। চলুন আজ যাই এই রহস্যময় জায়গায়। আমরা এখন আছি ফিলিপাইনের উত্তরাঞ্চলের কর্ডিলেরা পাহাড়ে। এখানেই আছে কাবায়ান ভ্যালি, যা বিশ্বজুড়ে পরিচিত মামি কেভস নামে। এই গুহাগুলো 1800 সালের শেষ দিকে আর 1900 সালের শুরুতে স্থানীয় মানুষ আর গবেষকদের চোখে পড়ে। প্রথমবার যখন তারা গুহায় ঢোকে, দৃশ্যটি ছিল শিউরে ওঠার মতো। গুহার ভেতরে একের পর এক শুকিয়ে যাওয়া মানুষের দেহ, সবাই বসা অবস্থায়, হাত পা গুটিয়ে, যেন এখনও জীবিত। গবেষকরা বুঝলেন এগুলো কোনো দুর্ঘটনাজনিত হাড়গোড় নয়, এগুলো সচেতনভাবে সংরক্ষিত মমি। সবচেয়ে পুরনো কিছু মমি প্রায় 2000 বছরের পুরনো বলে ধারণা করা হয়। মৃত্যুর আগে থেকেই শুরু হতো এই মমি বানানোর প্রস্তুতি। ইবালই উপজাতির বৃদ্ধ বা অসুস্থ মানুষদের মৃত্যুর আগে খাওয়ানো হতো এক বিশেষ লবণাক্ত পানীয়। এর ফলে তাদের শরীরের পানি ধীরে ধীরে কমে যেত। মৃত্যুর পর দেহটিকে বসানো হতো বাঁশের তৈরি কেবিনে, নিচে জ্বালানো হতো আগুন, কিন্তু এটা কোনো দাহ নয়, এটা এক ধরনের ধোঁয়ায় শোকানো। দিনের পর দিন, এমনকি কয়েক সপ্তাহ ধরে শরীরকে ধোঁয়ার মধ্যে রাখা হতো। মুখ দিয়ে ধোঁয়া ঢোকানো হতো, যাতে ফুসফুস, পাকস্থলী আর ভেতরের অঙ্গ শুকিয়ে যায়। এভাবে ধীরে ধীরে শরীরের সব আর্দ্রতা বেরিয়ে যেত এবং দেহ শক্ত হয়ে যেত। শেষ ধাপ ছিল কাপড়ে মুড়ে গুহায় বসিয়ে রাখা। আজও সেই মমিগুলো এমনভাবে বসানো যে মনে হয় তারা পাহাড় পাহারা দিচ্ছে। আইবালই জনগোষ্ঠীর কাছে এই প্রথা শুধু দেহ সংরক্ষণ নয়, বরং আধ্যাত্মিক এক রীতি। তারা বিশ্বাস করত মৃত ব্যক্তির আত্মা যদি পাহাড়ে থাকে তাহলে পুরো গ্রামকে রক্ষা করবে। তাদের দেহে দেখা যায় জটিল ট্যাটু, যেগুলো ছিল এক ধরনের পরিচয়। কে যোদ্ধা ছিল, কে কৃষক, কার পরিবারের অবস্থান কোথায়, এগুলো আজ নৃতত্ত্ববিদদের কাছে ইতিহাসের এক অমূল্য তথ্য। বিশ্বের অন্যান্য মমির সাথে তুলনা করলে ফায়ার মমি একেবারেই আলাদা। মিশরে যেখানে রাসায়নিক পদার্থ আর লিনেন ব্যবহার করা হতো, এখানে ব্যবহৃত হতো কেবল আগুনের ধোঁয়া ও সময়। এটা এক ধরনের প্রাকৃতিক প্রিজার্ভেশন। আশ্চর্যের বিষয় হলো, এত বছর পরও এই মমিগুলোর ট্যাটু, চুল, এমনকি নখ অক্ষত রয়েছে। এটা প্রমাণ করে যে আইবালই জনগোষ্ঠী কতটা উন্নত পদ্ধতিতে এই কাজ করত। তবে এই মূল্যবান ঐতিহ্য এখন ঝুঁকির মুখে। 1900 সালের পর অনেক মমি চুরি হয়ে কালো বাজারে বিক্রি হয়েছে। কিছু গুহা প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে, কিছু পর্যটকদের অসতর্কতায় নষ্ট হয়েছে। এখন ফিলিপাইন সরকার আর ইউনেস্কো এগুলো রক্ষায় কাজ করছে। গুহায় প্রবেশ করতে এখন কড়া নিয়ম মানতে হয়। কোনো মমিকে ছোঁয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ফায়ার মমি শুধু শুকিয়ে যাওয়া দেহ নয়, এগুলো আমাদের মনে করিয়ে দেয় হাজার বছর আগে মানুষ কত উন্নত আর আধ্যাত্মিক ছিল। তারা মৃত্যুকে ভয় করত না, বরং সম্মান করত। তারা চাইতো তাদের পূর্বপুরুষ পাহাড়ে বসে থেকে সন্তানদের পাহারা দিক। এখন প্রশ্ন হলো, যদি আমাদের দেশেও পাহাড় বা গুহা এমন কোনো রহস্য লুকিয়ে থাকে, আপনি কি তা খুঁজে বের করতে প্রস্তুত?